ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান সিইসি। আমার অফিসারদেরকে আজকে বলেছি, আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন, কিন্তু রাজনীতিতে জড়াবেন না, দলীয় রাজনীতিতে জড়াবেন না। কিন্তু দেখবেন যে রাজনৈতিক প্রকৃতি কী হইতেছে, তাহলে কারণ আমাদের সিদ্ধান্ত গ্রহণে এগুলো ইনফ্লুয়েন্স করে, তো দেখে শুনে আগাইতে হয়। ওই যে সেদিন খেজানি বলতেছিল যে যে ইমানের ডেফিনেশন কি, যে ইমানদার মানুষ মারা গেছে, কয় আপনি ওই যে কাঁটার ফাঁক দিয়ে দিয়ে হাঁটেন, যেরকম পাটা বাঁচাইয়া হাঁটেন, ওই যে পার হইতে পারে সে হইল প্রকৃতি ইমানদার। আর কি আমাদেরও ওই রকম করে করে হাঁটতে হবে। এখন সামনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক বক্তব্য। ভাই, আপনারা যে বলেন কোনো দল আমাদের বিরুদ্ধে বলতেছে, ফেরস্তাও তো ঠিক এই দেশে আইনে দিলেও তো আপনাদের পক্ষে বিপক্ষে থাকবে। আপনার যদি বিপক্ষের কেউ না থাকে, তাহলে বুঝবেন যে আপনার কোনো কোয়ালিটি নেই, আপনি কিছুই করছেন না। বৈঠক শেষে দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সিইসি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে বৈঠক করা হবে। যে যখন ভোটের তারিখটা যেটা হবে, নির্ধারিত হবে, এটা এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে। অনেক তারা কি আলোচনা করেছেন, একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আর আলোচনা করি নাই। তো ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে, তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না, শুধু ঐতিহাসিকভাবে তাই 55 দিন থেকে 60 দিন আমি দেখছি, তো আমরা এক্সারসাইজ করে 55 দিন থেকে 60 দিনের মধ্যে শিডিউলটা ঘোষণা করা তখন আমরা ঘোষণা করব। তবে আমরা ভোটের জন্য প্রস্তুতি যেগুলো নেওয়ার, আমরা মোটামুটি বেশ এগিয়ে নিয়ে গেছি। তফসিল ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কথা বলার পাশাপাশি ভোট সন্ত্রাসীদের জন্য হতাশা অপেক্ষা করছে বলে সতর্ক করেন সিইসি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যতই স্বাধীন হই না কেন, সরকার ছাড়া আমরা ইলেকশন করতে পারবো? আমার আর্মি লাগবে, পুলিশ লাগবে, ডিআর লাগবে, সরকারের লোকজনকে লাগবে। সরকারের সহযোগিতা ছাড়া তো ইলেকশন সম্ভব। সরকার প্রধানই তো বলতেছেন যে আমি একটা সুন্দর ইলেকশন দিব, তো তার মানে উনি দিবেন মানেটা কি? তার মানে ওনার তো দায়িত্ব তো আছে, নাইলে উনি কথা বলতেন? সরকার ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না। তো সরকারের দিকে তাকা হইলো, মানে হইলো ওই রকম তাকানো। ওনারা একটা আলোচনা করতেছেন, তো ওনারা একটা আলোচনা করতেছেন, আলোচনার অগ্রগতিটা কি, বেসিসটা কি, চিন্তাভাবনাটা কি, এটা তো আমাদের বুঝতে হবে। শুধু টেলিভিশনে বা একটা ভিডিও ক্লিপ দেখে আমি তো সিদ্ধান্তে আসতে পারতেছি না। তো ওনারা তো সবসময় আলোচনাটা ওনারাই করতেছেন, তো ওনাদের ভিতরের অন্দরমহলের। ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনে আস্থা আছে বলেও জানান সিইসি। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।